হাই ফ্রেন্ডস, আমরা বন্যা ট্যুর দিতে যাচ্ছি। কেমন? হ্যাঁ, অদ্ভুত হলেও সত্য, এমনও অনেক মানুষ বের হয়েছে যাদের কাছে এখন বন্যার্তদের সাহায্য করা একটা বিজনেস, একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এবং এই মেন্টালিটি নিয়ে যারা বন্যার এলাকায় যাচ্ছে তাদের জন্য উল্টো যারা প্রকৃত অর্থেই সাহায্য করতে এসছে তাদেরই ঝামেলা হচ্ছে। ইনফ্যাক্ট বন্যার কবলে পড়া মানুষেরাও চরম বিরক্ত তাদের এই ট্রেন্ডের কারণে। কিছু ভিডিওস, কিছু ছবি তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে আনন্দ করতে করতে 15-20 জন মিলে নিজ উদ্যোগেই বের হচ্ছে, নৌকায় আবার চেপে চেপে যাচ্ছে। যেই নৌকায় তাদের নিজেদেরই জায়গা হয় না, সেখানে তারা বাকিদের বন্যার্তদের কিভাবে উদ্ধার করবে তারা নিজেরাই ভালো জানে। এটা শো অফ ছাড়া বোধহয় আর কিছুই না। ইভেন বাংলা ট্রিবিউনেও একটা সংবাদ প্রকাশ পায় যেখানে শিরোনাম ছিল, বন্যার পানি দেখতে উৎসাহীদের ভিড়, চলছে রিলস টিকটক তৈরি। সিচুয়েশন এমন যে দল বেঁধে বাইক, কার এসব নিয়ে ছেলেপুলেরা যাচ্ছে বন্যার পানি দেখতে, যাদের গাড়ির চাপে ত্রাণ নিয়ে আসা গাড়িরা পড়েছে ট্রাফিক জ্যামে আটকা। অবশ্য যে জাতি আমরা, রাস্তায় ড্রেনের কাজ হলেও একদম ভিড় জমিয়ে দেখি। সো আমাদের মধ্যে অনেকে যে এমন কাজ করবে বন্যার্তদের এলাকায় গিয়ে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। যেমন এই সিনারিওটা একটু দেখেন, লাইন ধরে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, কি সুন্দর ফটো সেশন চলছে। ক্যামেরা দেখি চাচাকে এমন ভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে যেন চাচা হাঁটতেই পারছে না। পরে কিন্তু চাচাকে আবার ছেড়ে দিছে। এবং এই সব শো অফ কোথায় হচ্ছে, বা এই যে এইসব ট্রেন্ড কোথায় করা হচ্ছে? যেখানে মেইন শহরটা রয়েছে অথবা মেইন শহরের আশেপাশের কিছু গ্রাম যেখানে পানির পরিমাণ খুব বেশি না, ওইসব জায়গাতেই এমন কাজ করা হচ্ছে। অথচ ওইসব জায়গাতে কিন্তু ত্রাণ অলরেডি পর্যাপ্ত পরিমাণে পৌঁছে গেছে। এবং এইসব কাণ্ডের জন্য ত্রাণের ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক মতো হচ্ছে না। অনেক এলাকায় যেখানে ত্রাণ পৌঁছাতে পারেনি বা যেসব এলাকায় অনেকে যায়নি, সেসব জায়গাতে মানুষ যাবে কি যাবে না কনফিউশন হয়ে গেছে, কারণ ওই জায়গাগুলো নিয়ে তো সবাই কথা বলছে না। আবার এইসবের মাঝে কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি, সেও পড়ে গেছে বিপাকে, সমালোচনায় পড়েছে, কারণ সেও গিয়েছে বন্যার্তদের সাহায্য করতে। এবং সবাই জানে যে মিরাজ আফ্রিদির জন্ম থেকে দুটো হাত নেই। সো সে কিভাবে সাহায্য করতে চায়? তার তো নিজেরই দরকার 2-3 জন মানুষের সাহায্য। অ্যান্ড পাবলিকরা এইসব কথা বলে ট্রোল করছে এবং বলছে এই ছবি নিয়ে ট্রোল হওয়া উচিত। হাহা রিয়াক্টে ভরে ফেলেন। কেউ এই লোকের পক্ষে সাফাই গাইতে আসেন না, সিম্পাথি দেখিয়েন না, এটা ফাইজলামি একটা। অনেকের মতে যেখানে তুখোর সাঁতারুরা এসব স্পটে গিয়ে নিজেদের সামলাতে পারছে না, সেখানে তিনি গিয়ে কি করবেন? 2 লাখ টাকা দান করে স্টোরি কইরা টিকটক ফেসবুকে দিয়ে 5 লাখ টাকা কামানোর ধান্দায় গেছে। এই সবই হচ্ছে একদম ধান্দাবাজি। আবার অনেকে বলছে, ভাই এভাবে কুইক কনক্লুশনে আসা ঠিক না। হয়তো মিরাজ দুর্গম এলাকার স্পটে যাবে না, হয়তো সে নিজে তদারকি করবে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, আগে এভাবে জাজ না করি। যাই হোক, এখন মোট কথা, কে যে প্রকৃত অর্থে সাহায্য করতে যাচ্ছে, আবার কে যে ঠিকঠাক আপডেট জানাতে যাচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। কারণ ওই যে রিলস টিকটক বানাচ্ছে সবাই খুব অদ্ভুতভাবে হেসে হেসে। এখানে একটা বিষয় আপনাকে মানতে হবে, ভাই সাহায্য করা কোনো ছেলে খেলা না যে মন চাইলো চলে গেলাম। আপনার যদি পূর্ব এক্সপিরিয়েন্স না থাকে বা ক্রাউড সামলানোর কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে সেখানে না যাওয়াই বেটার। আবার আপনি সাঁতার না জানলে নিজেও ডুবে যেতে পারেন। শারীরিক সামর্থ্য না থাকলে আপনার টিম আপনাকে নিয়ে ঝামেলায় পড়তে পারে। সশরীরে গিয়েই যে সেখানে হেল্প করতে হবে এমন তো নয়। আপনি কোনো ফাউন্ডেশনে ডোনেট করুন, ত্রাণগুলো গুছিয়ে দিন সেফ জায়গা থেকে, এটাও তো একটা বড় কন্ট্রিবিউশন। সাহায্য করতে যাওয়া অবশ্যই অন্যায়ের কিছু না, বরং প্রশংসনীয় কাজ। কিন্তু এই সাহায্যের নামে বেশি বেশি ফটো সেশন, রিলস বানানো, এটা একটু বিরক্তিকর। আর তাছাড়া কাপড় যখন ভিজিয়েছেন তখন শক্তি সামর্থ্য থাকলে এমন গ্রামগুলোতেও যান যেখানে কেউ ওভাবে যাচ্ছে না, কেউ ওভাবে পৌঁছাচ্ছে না। এক জায়গায় সবাই জড়ো হলে তো কোনো লাভের লাভ হবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকে ত্রাণ দিয়ে যে যাকে ত্রাণ দিচ্ছেন তার সাথে ফটো তুলছেন, এটাও কিন্তু একটু বিরক্তিকর। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে মসজিদের মাইকিংয়ে এলাকাবাসীরা জানাচ্ছে, দয়া করে কেউ ছবি ভিডিও করবেন না, কারণ আমরা কেউ ভিখারি না, জাস্ট পরিস্থিতির শিকার। এখন অনেকে বলতে পারেন, আমরা যদি ছবি ভিডিও লাইভ না করি, আপডেট যদি না জানাই, তাহলে মানুষ জানবে কিভাবে যে পরিস্থিতি কতটা খারাপ? অবশ্যই জানানো উচিত, পরিস্থিতি আপডেট জানানো উচিত। অনেকে জানাচ্ছেও ঠিকঠাক মতো। কিন্তু ভাই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এইসব আপডেট জানানো বা ভিডিও করে সবকিছু দেখানোরও একটা ভঙ্গি থাকে। আপনি কাজের ফাঁকে একবার দেখান বা দিন শেষে 1 থেকে 2টা ভিডিওস বা লাইভ করে আপডেট দেন। কিন্তু ঘন ঘন ক্যামেরাটা অন করে এলাকাবাসীকে বিরক্ত করে ভিডিও করে করে পাবলিশ করলে আপনার ইন্টেনশন নিয়ে কিন্তু প্রশ্ন তুলবে। আপনার যদি নেক ইন্টেনশন থাকেও, তারপরেও মানুষ বলবে ভিউ ব্যবসায়ী। সো এখন অ্যাকচুয়ালি যেই জিনিসটা দরকার, ভিডিও বেশি বেশি আপলোড করার থেকে মানুষকে হেল্পে ফোকাস হওয়া দরকার।